আসসালামু আলাইকুম সকলকে। 21 শতকের এই সময়ে পৃথিবীর প্রায় 1/3 মানুষ এখনও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন। কিন্তু প্রশ্ন হলো কেন? এর প্রধান কারণ হলো পৃথিবী উঁচু নিচু পর্বতমালা, মরুভূমি এবং অসংখ্য দুর্গম জায়গা নিয়ে গঠিত, যার ফলশ্রুতিতে আমাদের যে বর্তমান সাবমেরিন ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা রয়েছে সেগুলো সেখানে পৌঁছাতে সক্ষম নয়। এবং এই পুরো সমস্যা সমাধানের জন্য এলন মাস্ক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে, যার নাম স্টারলিংক। মার্চ 2019 কেনেডি স্পেস সেন্টার থেকে ফেলকন 9 রকেট করে প্রথম 60টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়। স্টারলিংক স্যাটেলাইট মূলত স্পেস এক্সের একটি প্রকল্প, যেটি পৃথিবীর লো আর্থ অরবিটে প্রায় 42,000 স্যাটেলাইটের সমন্বয়ে একটা বিশাল ইন্টারনেট ব্যবস্থা। এগুলো পৃথিবীর খুব কাছ দিয়ে ঘোরে, যার কারণে লেটেন্সি কম এবং উচ্চ মানের ইন্টারনেট সেবা পাওয়া যায়। মাত্র 500 কিলোমিটারের মধ্যে থাকা এই স্যাটেলাইটগুলোকে ব্যবহার করে আমাজন জঙ্গল থেকে শুরু করে সাহারা মরুভূমি, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল কিংবা পৃথিবীর সবচেয়ে দুর্গম জনপদেও ইন্টারনেট সার্ভিস দেওয়া সম্ভব। এই ইন্টারনেট সেবা পাওয়ার জন্য আপনাকে স্পেস এক্স কর্তৃক একটি ছোট্ট স্যাটেলাইট ডেস্ক আপনার বাসার ছাদ কিংবা খোলা আকাশের নিচে স্থাপন করতে হবে। পৃথিবীর লো আর্থ অরবিটে স্থাপনকৃত স্টারলিংক স্যাটেলাইটগুলো থেকে প্রেরণকৃত সিগন্যাল আদান প্রদানের মাধ্যমে প্রায় প্রতি সেকেন্ডে 100 মেগাবাইট ইন্টারনেট পাওয়া যায়। স্থাপনকৃত ডিস্কগুলো স্যাটেলাইটের মুভমেন্টের সাথে সাথে তার দিক পরিবর্তন করে। হাজার হাজার স্যাটেলাইটগুলো একটি লাইনের মতো অবস্থান করে, যেখানে প্রতি 4 মিনিটে পরপর ডিস্কগুলো একটি নতুন স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয় এবং ধারাবাহিকভাবে ডিস্ক ও স্টারলিংকের মধ্যে ইন্টারনেট বিনিময় ঘটে। এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি, এখন থেকে 90 দিনের মধ্যে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু হবে। এবং এই পুরো বিষয়টার মূলে যিনি রয়েছেন তিনি হলেন এলন মাস্ক, যিনি একাধারে স্পেস এক্স এবং টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা। অসংখ্য অ্যাডভান্টেজের মধ্যে এই স্টারলিংক স্যাটেলাইটগুলোর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। প্রকল্প অনুসারে তারা মহাকাশে প্রায় 42,000 স্যাটেলাইট স্থাপন করবে এবং এই স্যাটেলাইটগুলো পৃথিবীর লো আর্থ অরবিটে একটি বিশাল জটের সৃষ্টি করবে, যার ফলশ্রুতিতে নিকট ভবিষ্যতে মহাকাশ যাত্রায় এই স্যাটেলাইটগুলোর সাথে সংঘর্ষের ফলে যে দুর্ঘটনা ঘটবে না সেটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। এই স্যাটেলাইটগুলোর অবস্থান পৃথিবীর লো আর্থ অরবিটে হওয়ার কারণে এর সর্বোচ্চ আয়ুকাল 1 দশকের মতো হতে পারে, যার কারণ অরবিটে ঘূর্ণনের সময় মহাকর্ষীয় বলের কারণে ধীরে ধীরে স্যাটেলাইটগুলো তাদের কক্ষপথ হারাবে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে যাবে। তাই এটি একটি ধারাবাহিক প্রজেক্ট। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক সেবার দাম মোটামুটি $100 থেকে শুরু হয়। সেই জায়গা থেকে ব্যক্তিগত পর্যায়ে এই সেবা আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। গুটি কয়েক সম্ভাব্য অসুবিধার পাশাপাশি এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থার অসংখ্য সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই বিশ্ব পরিবর্তন করবে, নাকি এটি এলন মাস্কের নতুন কোনো বিজনেস স্ট্র্যাটেজি? এই নিয়ে আপনার ভাবনা কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।